নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো দারুণ এক স্বাদের মোগলাই। তবে একেবারে দোকানের মতো নয়, আমার মতো করে বানাবো। তার আগে ব্যাটারটা বানিয়ে নিই, চলুন। নিয়ে নিলাম 2/3 কাপ ময়দা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চা চামচ মতো সাদা তেল। দিয়ে আমি ভালো করে মিক্সটা রেডি করে নেব, শুকনোগুলো। তারপরে আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করব। ভালো করে একটুখানি তেল দিলাম, তাতে ময়ানের কাজ করবে। আর দোকানে যেভাবে বানায় আমি কিন্তু সেইভাবে বানাচ্ছি না, একেবারে অন্যরকম। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর 1 কাপ জল নিয়েছি আমি। 1 কাপ জল দিয়ে প্রথমে ব্যাটারটা রেডি করছি, একটু একটু জল দিচ্ছি আর মাখাচ্ছি। পরে যদি আমার মনে হয় যে মোটা হয়ে যাচ্ছে রুটিগুলো, তাহলে আমি পরে আবার জল অ্যাড করবো। এখন আপাতত আমি 1 কাপ জল দিয়ে ব্যাটারটা রেডি করলাম। একটু সময় ঢাকা দিয়ে রাখবো, ওই 10 মিনিট মতো। আর আমার কাছে চিকেন ছিল, আমি চিকেনের এই যে ব্রেস্ট পিস গুলো নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও করতে পারেন। আর অনেকে চিকেন রান্না করে করে, আমি কিন্তু আজকে কাঁচা চিকেন দিয়েই করব। চিকেনটা আমি পরে রেডি করছি, তার আগে আমি ময়দার রুটিটা বানিয়ে নেব। ঘোলটা আপাতত ঠিক লাগছে। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়া গরমও হয়ে গেছে। তাওয়ার মধ্যে এখন আমি একটুখানি তেল দিয়ে দেবো। এই 1 ফোঁটা তেলেই কিন্তু 4টা 5টা রুটি বানানো হয়ে যাবে। ওই তেলটা দিয়ে আমি পেপার ন্যাপকিন দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নিচ্ছি। গলাটা ধরে যাচ্ছে, কয়েকদিন শরীরটা একেবারে ভালো ছিল না। এই যে আবার 1/4 কাপ জল নিয়েছি, আমি ওই ব্যাটারে দিলাম, কারণ আমি একটা রুটি বানাতে শুরু করেছিলাম, দেখলাম একটু মোটা হয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। তাই জন্য আমি আরো 1/4 কাপ জল অ্যাড করলাম। আর এই যে দেখুন, মানে প্রথম যেটা বানিয়েছি, এই দেখুন একটু মোটা হয়েছে। তবে খুব যে মোটা হয়ে গেছিল তা নয়, হয়তো চলেই যেত, কিন্তু আমার মনে হলো আরেকটু পাতলা করলে আরো ভালো ক্রিস্পি হবে। তাই জন্য আরো 1/4 কাপ জল দিয়েছি। প্রত্যেকবারই ওই পেপার ন্যাপকিনটা দিয়ে ওয়াইপ করলেই কিন্তু হয়ে যাবে। ওই যে তেলটা সোক করে আছে পেপার ন্যাপকিনে, তাতেই 4টা 5টা রুটি হয়ে যাবে। আবার মনে হলে 1 ফোঁটা তেল দিয়ে আবার রুটিগুলো বানাতে পারেন। একদম পাতলা হবে, আর জাস্ট এই কালারটা চেঞ্জ হয়ে গেলেই তাওয়া থেকে আমি নিয়ে নেবো, কারণ পরে আবার ভাজা হবে এগুলো। দেখুন একদম পাতলা হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। একদম পাতলা হয়েছে। যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। আর দোকানে যেভাবে করে না, আমি ওইভাবে পাতলা বেলতে পারি না, আমার পক্ষে সম্ভবই হয়ে ওঠে না। আর অনেকটা ময়ানও দিতে হয় ওরকম করে বানাতে গেলে, যেটা বেলে বানায় দোকানে। আমি তো পারি না, তাই আমি এই পদ্ধতিতেই বানাই, আমার খুব সুবিধে হয়। তো প্রথমে এই রুটিগুলো আমি বানিয়ে নেব। এই দেখুন রুটিগুলো কি সুন্দর হয়েছে, আর ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো একদম কেউ কারুর গায়ে জ্বলবে না, একদম ছেড়ে যাবে, আর সুন্দর হয়েছে দেখুন। নরম, একেবারে তুলতুল করছে। আর যখন একে ভেজে নেব তেলে, একদম ক্রিস্পি হয়ে যাবে। এবারে আমি চিকেনটা রেডি করে নেব। চিকেনের পেস্ট তো আগেই করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর দেবো একটা ডিম। আমি আজকে চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এই গাজর, ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি এগুলো দিয়েও করতে পারেন, কিন্তু সেটাও খেতে খুব ভালো লাগে। চাইলে একটু পনির, তারপরে আর চিজ, সেগুলোও অ্যাড করে করতে পারেন, মানে ভেজ হয়ে যাবে আর কি। সেরকমও করতে পারেন, কিন্তু আমি আর চিকেনটা রান্না করে করছি না, এরকম করেও কিন্তু খেতে পারেন, খুবই ভালো হয়, চিকেন সেদ্ধ হয়ে যায় একেবারে। রান্না করে এটা আমার ঠিক ভালো লাগে না, আমার এটাই বেশি ভালো লাগে, তাই আমি এরকম ভাবেই বানাই। আর যে দিকটা একটু জালি জালি হয়ে আছে সেটা আমি নিচে রেখেছি, মানে সেটা উপরে থাকবে। আর যে দিকটা প্লেন সেটা আমি ভেতরে রাখছি। আর যে বাটিতে ওই ব্যাটারটা বানিয়েছিলাম, ওই বাটির মধ্যে আরো 1 চামচ ময়দা দিয়ে আর একটু এই ব্যাটার বানিয়ে নিয়েছি, তাতে আমার এই লক করতে সুবিধা হবে, মানে সিল হয়ে যাবে একেবারে, খোলারও ভয় থাকবে না। ভেঙে তো যাবেই না, ফুলবে না একেবারে, একদম সেট হয়ে যাবে। এইভাবে মুড়ে নিচ্ছি, আপনারা যেরকম খুশি ডিজাইন করতে পারেন। আমি একেবারে সহজ যেটা সেটাই বানিয়েছি। আর ছোট ছোট করেছি, কারণ আমার তাওয়াটা ছোট, তাই জন্য ছোট ছোট রুটি হয়েছে। যদি বড় তাওয়া থাকতো তাহলে বেশ বড় বড় হতো। তো এইভাবে আমি সবগুলো মুড়ে নেব।
খুবই সহজ পদ্ধতিতে, তাই না বলুন? নাহলে ওইটা ওই বেলো, তারপরে মুড়ো অনেক পাতলা করে বেলতে হয়, অনেক ঝামেলা থাকে। একবার দুবার করেছি কিন্তু এত ঝামেলা হয় না, সেটা আর আমার করতে ইচ্ছে করে না। আমি এটাই খুব সহজ লাগে আমাকে। যখনই মোগলাই খাওয়ার ইচ্ছে হয় আমাদের, এরকম করে বানিয়ে ফেলি। কয়েকটা মোড়া হয়ে গেছে দেখালাম, তাই তাওয়াতে একটু তেল দিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু তেল লাগে না, দোকানে দেখেছেন কত তেল লাগে, তার থেকে কিন্তু ঘরে যদি বানান আপনি এরকম করে, অনেক কম তেলে হয়ে যাবে, অনেক হেলদি। এইভাবে বানিয়ে খাবেন। এখানে তো পাই না আমেরিকাতে মোগলাই টোগলাই, কিন্তু আমরা যখন ইন্ডিয়াতেও থাকতাম, যখন পুনেতে থাকতাম, তখনও যে প্রচুর মোগলাই খেতাম তা কিন্তু নয়। তবে পুজোর সময়, বিশেষ করে দুর্গাপুজোর সময় আমরা খেতামই খেতাম। সব ওই ওয়েস্ট বেঙ্গল থেকে দোকানগুলো আসতো স্টল দিতে, সেগুলোতে আমরা মোগলাই খেতাম, প্রত্যেক বছর খেতাম। কোনোবারেই কিন্তু মিস যায়নি। তো অভি সেটা খুব মিস করে। তো এরকম বানিয়ে দেওয়ার পরে ওর খুব পছন্দ হয়েছে, তো এটা ওর খুব ভালো লাগে। আর একটু সময় দিয়ে ভাজতে হবে, কারণ চিকেনটা আমার কাঁচা আছে, আর উপরে রুটিটাকেও ক্রিস্পি করতে হবে, তাই একটু টাইম দিয়ে ভাজলে একদম ক্রিস্পি হয়ে যায়। এই দেখুন ফুলে ফুলে গেছে এখন, তার মানে ভেতরে চিকেনটা মোটামুটি হয়ে গেছে। আর এইভাবে কালার করে নেব, সুন্দর একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। দুই দিকটা সুন্দর করে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের মতো হয়েছে না? একদম কম তেলে ভেজেছি, আরো একটু বেশি তেল দিলে আরো ভালো কালার আসতো হয়তো। এই দেখুন, একদম গরম গরম নামাতে হবে আর সার্ভ করতে হবে, সঙ্গে থাকবে একটু স্যালাড সস, ব্যাস হয়ে গেল। দারুণ হয়েছে, গরম গরম খাবো। আর আমি ওই 2/3 কাপ ময়দা নিয়েছিলাম, তাতে আমার 12টা হয়েছে। তো আপনারা আপনারা আপনাদের হিসেবে বানাবেন। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।